অন্যদিকে ঝাড়গ্রামে ফের বৃষ্টির বিপদ। রাতের পর সকালেও তুমুল বৃষ্টি হচ্ছে, নদীর জল বাড়ায় আবারও বানভাসির আশঙ্কা রয়েছে। নজরদারিতে জোর সতর্ক প্রশাসনের। ঝাড়গ্রামে ফের একবার বৃষ্টির বিপদ, কারণ রাতের পরও সকাল থেকে তুমুল বৃষ্টি চলছে। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, এরকম একটা পরিবেশ কিভাবে মোকাবিলা করছেন স্থানীয়রা? দেখো, প্রথমত বলে রাখি যে এর আগেও বন্যা যে সময় হয়েছিল সে সময় যে গ্রামগুলো মূলত জলের তলায় চলে গেছিল, সেই সমস্ত গ্রামের মানুষ একটু আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ গতকাল থেকে যেভাবে টানা বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, আবার আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে সুবর্ণরেখা, হুলুং এবং কংসাবতী এই নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের মানুষ আশঙ্কা করছেন। ইতিমধ্যে যেমন ডুলুং নদীর জল বাড়া চিল্কিগড় এবং জামুনের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ঠিক তেমনই আবার বাঁকুড়ার দিকে যে পথ রয়েছে সেখানে যে তারাফিনি বা অন্য যে কাঁসাইয়ের নদী রয়েছে সেই সমস্ত নদীর জল আবার বাড়তে শুরু করেছে এবং কজয়ের উপর দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, হয়তো দুপুরের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কারণ যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে এবং জল বাড়ছে তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনেকটাই সমস্যা হবে এই সমস্ত প্রত্যন্ত গ্রামের মানুষের। ভাঁজ স্থানীয়দের ধন্যবাদ রাজু। পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, আর তার মধ্যেই কিন্তু একটা বিপর্যয়, একটা দুর্যোগের ছবি আমরা দেখেছি। তার আগে কারণ টানা দুর্যোগে মাথায় হাত পুজো কমিটিগুলির। মণ্ডপের কাজ কিভাবে শেষ হবে সেই নিয়ে দুশ্চিন্তায় সুন্দরবনের পুজো উদ্যোক্তারা। গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকায়। হাওয়া অফিসের মতে উপকূলে আজ 40 থেকে 45 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে মণ্ডপের প্রস্তুতি ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। বন্যার জন্য এক সপ্তাহ থেকে 7-8 দিন বন্ধ ছিল। তার আগে একটা বৃষ্টি গেল, সেখানেও বন্ধ ছিল। তারপরে আবার এই দুর্যোগ দেখা যাচ্ছে। মানে কিভাবে যে সামলে উঠবো কাজ, সেটা কিছু বুঝতে পারছি না। অত্যন্ত বিপর্যয় মোকাবিলা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। একদম এটাই জল নয়, আরো অনেক অনেক জল ছিল। এ তো অনেক কমে গেছে, অনেক জল ছিল। একদম আরো বৃষ্টি হবে বলছে, সেই জন্য আমরা তো খুব চিন্তার মধ্যে আছি। এখন যেখানে আমাদের হয়তো যে লেবারটা ছিল তার দ্বিগুণ 3 গুণ লেবার লাগাতে হচ্ছে। সমস্যা তো প্রচুর হচ্ছে, সে তো বলার মতন নয়। আর যে প্রবলেমে পড়ি সব থেকে বড় জিনিস কাদায়, তো আমি তো কাজ এগোতে পারছি না। আর কাজটা কীভাবে তুলো সেটা না আমার সব থেকে বড় চিন্তা। তারপর আমার এই মহলাতে কাজ ছাড়তে হবে, তো এই কাজটা নিয়ে এত যে টেনশন হচ্ছে সে বলার মতন। রাত দিন ঘুমও চলে গেছে, কাজেও তো ঠিক মতন করতে পারছি না। তারপরে বৃষ্টিতেও খুব সেটাও প্রবলেম হচ্ছে।